আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের জন্য চমৎকার যে ভিডিওটি নিয়ে আসলাম, আমাদের মেটামাস্টারের নিউ আপডেট ভার্সন 5.30 যে ভার্সনটা নিউ আপডেট আসছে। এখানে কিন্তু চমৎকার একটা অপশন অ্যাড করা হয়েছে যে ইমেজ থেকে প্রমো তৈরি করতে পারবেন অটোমেটিক। গুগল থেকে সবকিছু ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক তৈরি করতে পারবেন। এবং 5 স্টার রেটিং সহ মেটাডাটা এক ক্লিকে সবকিছু করতে পারবেন। তো কিভাবে করবেন বিস্তারিত জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। ফুল প্রসেস ভিডিওটা দেখার পর আপনার কোনো মন্তব্য থাকলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং যদি আপনার প্রয়োজন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বারটা অবশ্যই থাকবে, তারপরে আমি এখানে বলে দিচ্ছি: 0173901508। 0173901508 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মেটামাস্টার নেবেন, আর নয় কিন্তু অবশ্যই প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ অনলাইনে ইদানিং কিছু অসাধু ব্যক্তি আমার ভিডিও বা অন্য কারো কিছু দেখে অন্য মেটামাস্টার বিক্রি করতেছে। আরো বিভিন্ন কিছু প্রতারিত হওয়ার সম্ভাবনা এখন বেশি চলে আসছে। তো স্ক্রিনটা নাম্বার দেখে ফোন করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আসবেন, তারপর কথা বলে এই মেটামাস্টার ক্রয় করবেন। তা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে আসেন আমরা শুরু করি। তে প্রথমে আমরা মেটামাস্টার সফটওয়্যারটা অন করব। অন করার পরে যে অবস্থাটা আসবে আপনার এইরকমই আসবে। এটা কারোর জন্য আলাদা কোনো কিছু না, এরকম একটা ইন্টারফেস আসবে। যখনই আমাদের সফটওয়্যারটা নেবেন, লাইসেন্স পাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে প্রথম কাজটা হচ্ছে কি, আপনার আমাদের দুইটা সফটওয়্যার থাকবে, সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর প্রথম কাজটা হচ্ছে ম্যানেজ এপিআই কি সেট করা। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এই ভুলটাই আপনারা করতেছেন, করার পরে বিভিন্ন প্রবলেম মেসেজ করতেছেন। কিন্তু এই জিনিসটা যদি সুন্দর করে দেখতে পারেন তাহলে আর কোনো প্রবলেম আসবে না। তার জন্য প্রথমে এই ম্যানেজ কিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এপিআই কি সেট করতে হবে। এপিআই কি কিভাবে সেট করবেন আমি সেই প্রসেসটা এখানে ফুল প্রসেস দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে এই জিনিসটা দেখবেন, দেখার পরে এই সেটিংটা করেই কাজটা করবেন। তা আমি একটা এপিআই কি তৈরি করে নিয়ে আসছি। এই এপিআই কিটা আপনি এইভাবেই তৈরি করবেন। হ্যাঁ, প্রথমে ম্যানেজ কিতে ক্লিক করার পরে এখানে এই অবস্থা আসবে। আসার পরে আপনি গুগলে চলে যাবেন। আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে গুগল থেকে একটা এপিআই কি কিভাবে আনবেন, তাই না? দেখেন, এখান থেকে এপিআই কি আনার জন্য এই যে বাটন গুগল সার্চ বার, এই যে জেমিনি এপিআই কি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই অপশনে আপনার গুগল এআই স্টুডিও এপিআই কি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখান থেকে যদি অন্য কোনো অপশন আসে ওকে করে দিবেন, কোনো সমস্যা নাই। ক্রিয়েট এপিআই কি অবশ্যই ক্লিক করতে হবে। নিউ একটা এপিআই কি নেবেন। এখানে এরকম আসবে। আসার পরে এই সার্চ বারে একটা ক্লিক করবেন, তারপরে জেমিনি এপিআই তে ক্লিক করবেন, তারপরে আবার ক্রিয়েট এপিআই কি ইন এক্সটেনশনে ক্লিক করলেই এরকম চরকির মতো একটা ঘোরানি দিবে। এপিআই কিটা আপনার সামনে এরকম চলে আসবে, কপিতে ক্লিক করবেন। এই যে কপি হয়ে গেল। এখন আমি এটাকে কেটে দিলাম। এই ম্যানেজ এপিআই কি এই ইন্টারফেসে আসার পরে এইখানে দিবেন এই যে এপিআই কি, এখানে কন্ট্রোল বি প্রেস করলে এরকম একটা অপশন চলে আসবে। এই যে লেভেলের জায়গায় আপনি আপনার নাম্বারটা দিবেন। আমি কিন্তু 8-10টা সেট করে ফেলাইছি যাতে আমার কোনো এরর না আসে। আমি এই যে 11 নাম্বারটা দিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এড নিউ কি, এটাতে ক্লিক করবেন। এখানে সাকসেসফুল লেখা আসবে। দেখেন আমার সাকসেসফুল লেখা চলে আসে, ওকেতে ক্লিক করে দিলাম। এখন এখানে কিন্তু অলরেডি আমার 10 থেকে 11টা এপিআই কি সেট করা হয়েছে।
আমি সবগুলো আগে সেট করছি আপনাদের সময়টা বাঁচানোর জন্য। একই প্রসেস, এখানে লাইসেন্স দিবেন, এপিআই কি, আর এখানে লেভেল দিবেন। তো এইভাবে আপনি অ্যাড করতে থাকবেন, আনলিমিটেড করতে পারেন, যত বেশি ফাইল দরকার এত বেশি করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। তো এটাকে কেটে দিলাম, এটার কাজ শেষ। তারপরে আসবেন সেটিংয়ে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার এইটি ডিফল্ট ভাবে থাকবে, আপনার যা লাগবে আপনি এটিকে লাড়াচাড়া করে সেটিং করে নেবেন। যেমন এটাকে আমি ফুল করে দিলাম, 100 করে দিলাম, এটাকে 105 করে দিলাম, কারণ এর বেশি দরকার নাই। কিওয়ার্ড কতগুলা লাগবে? আমার 40 থেকে 45 46টা লাগবে, আমি এটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন 200 লাগবে, 200 ফুল করে দিলাম। তারপরে এখানে মাউসটা কল করলে নিচে আসবেন, এখানে আপনার কি কি লাগবে। এখানে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস 10 এ আপনার সব ধরনের ফাইল ইপিএস হবে। এই যে প্রসেসটা, এটা আপনি অবশ্যই 10 এ ক্লিক করে রাখবেন। আর এই যে জেপিজি যদি দরকার হয়, তাহলে এটা এই ঘরটা খালি রাখবেন, আর যদি টিক মার দেন তো জেপিজি হবে না। ওকে, জেপিজি ছাড়াই এমবাইট হয়ে যাবে। যাদের জেপিজি নাই দরকার, তাদের এই ঘরটা টিক মার দিতে হবে। টিক মার দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন, আসার পরে একদম নিচে আসলে দেখবেন সেভ সেটিং। এই ঘরগুলাতে আপনি চাইলে চাইলে কিছু লিখতেও পারেন, না লিখলে নাই, কোনো প্রবলেম নাই। তা আমি সেভ করে দিলাম, দেখেন সেভ সাকসেসফুল। তা এইটি সাকসেসফুল হওয়ার পর আপনি এই সফটওয়্যারটাকে কি করবেন, এখান থেকে কেটে দিবেন। কেটে না দিলে কিন্তু এপিআই কি সেট হবে না। আপনারা কিন্তু এই জিনিসটা সবাই ভুল করতেছেন, আমি দেখতেছি। আপনারা শুরুতেই শুরু করে দিচ্ছেন দাপ দুপ, দ্রুত, কত দ্রুত করা যায় একটা ভিডিও দিলেও ঠিকমতো দেখতেছেন না, কারণ আপনার সময় অনেক কম। কিন্তু একটা জিনিস সবাই মনে রাখবেন, সস্তা কলায় চিরা নষ্ট। সস্তা কলাই চিরা নষ্ট আমাদের গ্রামের একটি ভাষা, যে ভিডিও দেখবেন না 20 মিনিট, ঘন্টার পর ঘন্টা নষ্ট করবেন। আজকে 3 দিন অনেকেই মেসেজ করতেছেন যে প্রবলেম, আমি দেখতেছি কোনো প্রবলেমই নেই, কারণ আপনি ভুল করতেছেন, যার কারণে আপনার প্রবলেমগুলো আসতেছে। তারপরে আমি দেখাবো প্রম জেনারেটর। আগে আমি আগে এই যে মেটাডাটা জেনারেটর, এটাই প্রবলেমটা আগে দেখিয়ে দিচ্ছি। এখন আমার কাম হচ্ছে কি, ইমেজ ভেক্টর, একই প্রসেস। ইমেজের জন্য ইমেজের ঘরে থাকবে সিঙ্গেল বান্ডিল, হোল্ডার। আপনি কোনটা করবেন, হোল্ডার ধরে করবেন, হোল্ডার ধরে দেখাই দিবেন, সিঙ্গেল করলে সিঙ্গেল দেখাই দিবেন। তাই আমি ভেক্টর করব, এখন আমার দরকার ভেক্টর, সব ধরনের ভেক্টর এখানে অ্যাম্বাইট হবে। সব ধরনের ভেক্টর অ্যাম্বাইট হবে, কিন্তু এখানে অটোমেটিক এখন আর অ্যাম্বাইট করতে হচ্ছে না, অটোমেটিকলি আপনার অ্যাম্বাইট হয়ে যাচ্ছে। তারপরে অ্যাম্বাইট ভেক্টরে ক্লিক করলে জেপিজি সহ একবার ফাইল এসইও হয়ে যাবে কমপ্লিট, কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, এবং 5 স্টার রেটিং সহ হবে। এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ লেট করলাম। তো এখন আসেন, কথাগুলি বোঝার জন্য আমি কথা বলতেছি, কারণ আপনি না বুঝতে পারলে কাজটা করতে সমস্যা হবে। তা আমি ফোল্ডার দিব, যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোড হোল্ডারে যাওয়ার পরে এখানে আমার এই যে একটা হোল্ডার আছে, এটার ভিতরে কিছু ফাইল আছে। এই সিলেটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার যে কটা ফাইল চলে আসছে। এখন দেখেন এখানে কি লেখা উঠছে, এখানে কিছুই নাই, কিওয়ার্ড ডেসক্রিপশন, টাইটেল, কিচ্ছু নাই। আর এখানেও যে ফাইল নামগুলো আছে, এগুলা তো মনে করেন যে একবার স্পেশাল নাম। হ্যাঁ, যেখানে প্রম দিছিলাম সেই প্রমের নামটাই আছে। এরপর আসবে ক্যাটাগরি, 5 স্টার রেটিং সহ আপনার ফাইলগুলা কমপ্লিটলি তৈরি হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই, যে কোনো সাইডে আপলোড করতে পারবেন। অটোমেটিক অ্যাম্বাইড এসইও হয়ে যাবে, যেটা আমরা অপেক এসইও করতাম, সেই অপেক এসইওটাই আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করব। এখন কাজটা হচ্ছে, কোনো কিছু করতে হবে না, এই 3টা বাটনে আপনার অন থাকবে, ডেসক্রিপশন হবে, ফাইল নাম হবে, এবং অটো অ্যাম্বাইড হবে। এর জন্য আমি কি করব, প্রথমে ফার্স্ট এই স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করা মানে আমার কাজ শেষ, এখানে অটোমেটিকলি কাজটা শুরু হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না। একসাথে 5টা করে আপনার ফাইল অ্যাম্বাইট হবে, আগে হয়তো একটা করে, এখন হবে 5টা করে। আগের চাইতে কাজ এখন রকেট গতিতে হবে, এবং আগে যদি 1 ঘন্টায় কাজ করতেন, এখন 20 মিনিটে কাজটা করতে পারবেন। এর জন্য এই জিনিসটা খুবই চমৎকার আপডেট আনা হয়েছে, যে আপডেটটা যারাই কাজ করবেন ইনশাআল্লাহ অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন। আর আমাদের পেসিভ ইনকাম সম্পর্কে অনেক কটা ভিডিও আমি দিয়ে রাখছি, আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে,
যে কোনো একটা ভিডিও দেখেও আপনি কাজ করে স্টার্ট করে এই প্যাসিভ ইনকাম করতে পারবেন। এছাড়াও আমাদের পার্সোনাল কিছু প্রসেস আছে। আমাদের দক্ষ জনবল নিয়ে, আমাদের টিম নিয়ে আমরা একটা কোর্স রান করাইছি। যে কোর্সটা আমাদের একজন মেন্টর করাবে, সেটা আমার সাপোর্ট থাকবে, দিক নির্দেশনা থাকবে, কিভাবে আপনারা কাজটা করবেন, সবকিছু প্রসেসে আমি হেল্প করব। এখানে অল্প কিছু টাকার বিনিময়ে আপনাদের একটা কোর্স করা দেয়া, দিক নির্দেশনা দিব কিভাবে আপনারা ইনকামটা প্যাসিভ ইনকাম করতে পারেন। তা আসেন, এই দেখেন এখানে 5টা করে একসাথে অ্যাম্বাইট হচ্ছে। এর অ্যাম্বাইট শেষ হোক, দেখেন এখানে ফাইল নেম টাইটেল সব কিছু হয়ে যাবে। এখানে খেয়াল করেন এই যে নামগুলা কিন্তু আগের নাম, এগুলা চেঞ্জ হবে, সবগুলা চেঞ্জ হবে। দেখেন 5 স্টার রেটিং সব কিছুই হবে। এগুলা কিন্তু আমার হলিডে সম্পর্কে কিছু ভেক্টর ইপিএস ফাইল। তো এই জিনিসটা দেখার জন্য একটু ওয়েট করেন, আমি কিছু কথা বলে নিচ্ছি। কারণ আপনারা ভুল করলে কিন্তু কাজ করবে না। প্রথমে এপিআই কি সেট করবেন, সেটিং করে নেবেন, সফটওয়্যারটা ক্লোজ করে দিবেন, একবারে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার নতুন করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা ফাইলগুলো দিবেন। অবশ্যই এপিআই কি যদি দিন হয়ে থাকে কেটে দিবেন, কিন্তু ক্লোজ না করলে কিন্তু কাজ করবে না। এটা কিন্তু মাথায় নিতে হবে, যদি ক্লোজ না করেন তাহলে কিন্তু কাজ করবে না, ইরো আসতে পারে। কারণ ক্লোজ করে যা নতুন করে ওপেন করবেন, 100% কাজ করবে। আর যারা আমার কাছে আপডেট ভার্সনটা নেন নাই, 5.3.0, যারা নিছেন ওরা সম্পূর্ণগুলা বাদ, নতুন করে আজকের এই ভিডিও দেখার পর সবাই আমার কাছ থেকে এই ভার্সনটা নিবেন। নেওয়ার পরে সবাই ইনস্টল করবেন, করার পরে কাজটা করবেন। আগেরটা ইনস্টল করতে পারেন, নাও করতে পারেন। এটা ইনস্টল করলেই কাজ করবে। যাদের সমস্যা হবে আগেরটা ইনস্টল আনইনস্টল করে দিয়ে এটাকে নতুন করে ইনস্টল করবেন। করার পরে আমি যে প্রসেসগুলো দেখাইলাম সেই প্রসেস অনুযায়ী কাজ করবেন। 100% এরকম এসিও হবে, কোনো প্রকার এরো টেরো কোনো কোনো প্রবলেমই আসবে না। দেখেন আমার এখানে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। এখন আমার কাজটা হচ্ছে এখানে ফাইল নেম, এটাতে ক্লিক করলেই এই নামগুলো ফাইল নেম চেঞ্জ হয়ে যায়। ফাইল নেম রিনেম ফাইলে ক্লিক করলেই দেখেন আমি সিলেক্ট ফোল্ডারে দিলাম, এখানে ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, ফাইল নাম চলে গেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো প্রকার এদিক সেদিক নেওয়া ছাড়াই একটা সফটওয়্যারের ভিতরেই কাজটা করতে পারেন। এটা কোনো ওয়েবসাইট না, এটা কিন্তু সফটওয়্যার। এটা একজন ডেভেলপার তৈরি করছে, নিজস্ব পার্সোনাল সফটওয়্যার। এখানে কোনো প্রকার থার্ড পার্টির কোনো প্রয়োজন নাই। সরাসরি আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবেন ফুল প্রসেস আমি আপনাকে দিয়ে দিব, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আজ থেকে 5-6 মাস ধরে এই মেটামাস্টার অনলাইনে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার চিটিং নাই, কোনো প্রকার ভেজাল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। নির্ভেজালে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিতে পারেন। আর যাদের সন্দেহ হবে 100 হাত দূরে থাকেন, কোনো প্রবলেম নাই। কারো কোনো জোরাজুরি নেই, কারো কোনো মন্তব্য এরকম কিন্তু কিছু করার দরকার নেই। ভালো লাগলে নেবেন, না লাগলে আল্লাহ হাফেজ, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এর জন্য আমার কাজটা হচ্ছে কি, আমি জেপিজি সহকারে নিব। আমার জেপিজি দরকার আছে, তাহলে আমি এই এমবাড ভেক্টরে ক্লিক করব। একটা ক্লিক করব, একটা ক্লিক করলেই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে কাজটা রানিং চলবে। দেখেন এখানে কিন্তু একটা প্রসেসিং নিচ্ছে। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর অন হবে, অন হওয়ার পরে এটিকে জেপিজি এবং ইপিএস কনভার্ট হয়ে একদম প্রপার কমপ্লিট হবে। ইপিএস ফাইল আনছি, তারপরে জেপিজিটা হবে। এই এর এই সময়টা আমার এখানে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একটু সময় অপেক্ষা করলেই আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি কি প্রবলেম দেখা দিচ্ছে না। এখানে কিন্তু কাজ চলতেছে, অটোমেটিকলি কাজ চলতেছে। দেখেন একটার পর একটা জেপিজি হচ্ছে। তো এই যে বিষয়গুলা এখানে জটিল একটা বিষয়, এই জটিল বিষয়টা আপনারা সবাই সমাধান করতে পারবেন একদম ইজি ওয়েতে। একদম ইজি ওয়েতে আপনারা এই মেটামাস্টারটা ব্যবহার করে 5 স্টার রেটিং সহ এখন পর্যন্ত অনলাইনে কোনো একটা মেটামাস্টার বলেন, মেটাডাটা বলেন, যে নামটাই বলেন, আমি কোনো নাম বলে এখানে কারো নামের বলে ছোট করার চেষ্টাই করতেছি না। একদম ফ্রিতেও দিচ্ছে, কিন্তু আসলে এত সহজ না। তাদেরগুলা ওয়েবসাইট ভিত্তিক, এখানে সেখানে নিয়ে চেষ্টা বেচরা করে তারপরে কাজ করতে হবে। কিন্তু এখানে কোনো প্রকার কোনো দিকে নিতেই হচ্ছে না। একদম নির্বেলাল ভেজাল, নির্ভয়, 100% অ্যাকুরেট, 100% প্রপারভাবে কাজটা করতে পারবেন। একদম গুগল এসিও সফটওয়্যারটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ঝামেলা নাই, একদম ঝামেলাবিহীন আপনি কাজটা করে যে কোনো আর্নিং সাইট
স্টার্ট করতে পারেন। এই প্যাসিভ ইনকাম হচ্ছে একটা সর্বকালের সেরা ইনকাম। এই ইনকামটা কেউ অবহেলা করবেন না। 100% শিওর, গ্যারান্টি সহকারে এই স্টক মার্কেটে কাজ করতে পারবেন। একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, তাহলে আশা করছি কোনো প্রবলেম আর হওয়ার সম্ভাবনা নাই। দেখেন আমার কাজটা কিন্তু এখানে EPS 10 এবং জেপিজি কমপ্লিট এক্সপোর্ট হয়ে গেছে, ওকে ক্লিক করলাম। এখন যদি আমি এই যে ক্লেম ফাইল নেম, এটাতে ক্লিক করবেন। এটাতে আমি একটা ক্লিক করছি কেন, আমার জেপিজির যদি হাইপেন থাকে নামের ভিতরে টাইটেলের ভিতরে, এটা আমি কেটে দিলাম। এখন এই নামের সাথে জেপিজির নাম মিল থাকবে, আমি ফ্রি ফ্রিকে আপলোড দিতে পারবো। আপনাদের চোখের সামনেই আমি সব কটা ফাইলই আমি আপলোড করে দেখাইবো, সেই পর্যন্ত সাথেই থাকতে হবে। এখন আমি চলে যাচ্ছি, এটাকে ম্যানেজ করলাম। এখন আমি দেখবো যে এগুলা কি অ্যাম্বার্ট হয়েছে কিনা, ম্যাটারটা হয়েছে কিনা, এই জিনিসটা দেখার জন্য তারপরে কিন্তু আরো আমাদের প্রোগ্রাম রয়েছে, সেইগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। এখন আমি ডাউনলোড হোল্ডারে আসলাম। আসার পরে এই যে এই হোল্ডারটাতে আমি আসছিলাম, এখানে দেখেন ইপিএস দিছিলাম, জেপিজি কমপ্লিট হয়েছে। এখন আমার জেপিজি আর নামের সাথে মিলিছে, হাইপেন গুলা কেটে গেছে, এই হাইপেনে ক্লিক করলাম। এখন এইটার প্রথম কথা হচ্ছে আমরা অপেক এসিওটা দেখব, দেখার পরে বাকি কাজগুলো আপনার, আহা, প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করলেই দেখেন ডিটেলসে ক্লিক করলাম, দেখেন এখানে 5 স্টার রেটিং সহ ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এসইও সহ কমপ্লিট একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো এই যে 5 স্টার রেটিং সহ হইলো, এই বিষয়টা কিন্তু জটিল কম না একারে। এই ইপিএস ফাইলটাও কিন্তু হয়েছে, দেখেন আমি ইপিএস ফাইলটা ওপেন করলাম। ইপিএস ফাইলটা ওপেন করার পরে দেখেন এই যে ফাইল নেম, ফাইলে ক্লিক করার পরে যে ডিটেল ফাইল ইনফরমেশনে ক্লিক করলেই আপনি এখানে দেখেন, এখানে কিন্তু এসইও হয়ে গেছে, কমপ্লিট এসইও হয়ে গেছে, এই যে ডেসক্রিপশন সব কিছু কমপ্লিট। তো এই এখন পর্যন্ত অনলাইনে এর চাইতে ভালো কোনো কিছু আসছে বলে আমি এখনো দেখি নাই। যদি কেউ দেখে থাকেন তাহলে ইনফরমেশন দিবেন, আমরাও চেষ্টা করব এর সাথে আরো ভালো কিছু করার জন্য। আমরা চাচ্ছি যে এই অনলাইনে এই মেটামার্টার সাথে ভালো কিছু আর মনে হয় কেউ দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। কারণ কি, আমাদের আপডেট প্রতিনিয়তই হচ্ছে, এই আপডেটের পরে আবারও আপডেট আসবে আরো নতুন কিছু নিয়ে, এটাই প্রসেসিং চলছে। তো এই যে আমি আপডেট করে দেখাইলাম, এই প্রসেসটা কিন্তু একেবারে 100% কমপ্লিট। এখন আমি এদিকে আপলোড করব, আপলোড করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি এখানে আপলোড করব, আমি কোথায় আপলোড করব, আমি প্রথমে ফ্রিপিকে যাচ্ছি, ফ্রিপিকেই আমি প্রথমে আপলোড করে দেখাইবো। দেখেন আপলোড ফাইল, এখানে ক্লিক করলাম। এরপরে আমি এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে আমি ডাউনলোড যে ফোল্ডারটা করলাম, এই যে এই ফোল্ডারটা, এই ফোল্ডারটাই আমি এখান থেকে সব কিছু ধরে দিয়ে দিব। ও সরি, সব কিছু দেওয়া যাবে না, কারণ একই সিমিলার কন্টেন্ট যেহেতু, আমি একই ফাইল ব্যক্তি এক কারণে দিব না। হ্যাঁ, দুইটা ভাগ করে নিচ্ছি। দুইটা ভাগ করলে একটা, দুইটা, চার, দুইটা বাদ, এরপরে হইলো একটা, দুইটা, এইটি আমরা দিব একটা অ্যাকাউন্টে, আর ওই কয়টাকে আমরা অন্য একটা অ্যাকাউন্টে দিব। এখানে আমি আলাদা একটা ফোল্ডার করে নিচ্ছি, এই ফোল্ডারটা আমি আর দিয়ে নিলাম, এই দিয়ে আমি আপলোড করব। এখন আপনার সামনে এটি আমি দিয়ে দিব, ওপেনে ক্লিক করলাম, এই কয়টা ফাইল এখানে আপলোড হয়ে যাবে গা। এরপরে আসেন আমি অ্যাডোবি স্টকেও দিব। অ্যাডোবি স্টকে দেওয়ার জন্য আমি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে এখান থেকে আমি যে ফাইলগুলা দিব, এই ইপিএস গুলা দেবো, এখানে শুধু ইপিএস, এখানে কিন্তু জেপিজির কোনো দরকার নাই, শুধু ইপিএস ফাইলগুলো আমি এখানে এই যে 6টা ফাইল এখানে আপলোড করে দিচ্ছি। আর এখানে আবার কোনটা পেজ লাগছে সেটা দেখতেছি। যাই, যা আছে এগুলো আমরা এখানে আপলোড করে দিব।
এগুলা আগের আমার এখানে কমপ্লিট করাই আছে দেখা যাচ্ছে। একদম কমপ্লিট এসিও, এর উপরে কোনো ঝামেলা ছাড়া আর কোনো উপায় নাই। এটা কিন্তু একবারে ঝামেলা মুক্তহীন ফাইল আপলোড করার প্রসেস, সর্বশেষ যে প্রসেসটা অনলাইনের মাধ্যমে, এটাই কিন্তু এই মেটামাস্টারের প্রসেস। সাবধানে সবাই সতর্কর সাথে এই মেটামাস্টার ব্যবহার করবেন। এর চাইতে ভালো মেটামাস্টার অনলাইনে আছে বলে আমার আর বিশ্বাস হচ্ছে না, বা আমি পাই নাই। আপনারা হয়তো পাইতেও পারেন, কেউ পাইয়ে থাকলে অবশ্যই জানাবেন, আমরা দেখার চেষ্টা করব, দেখবো, শুনবো, শিখবো, সমস্যা নাই। হ্যাঁ, আপনারাও আপনাদের জায়গা থেকে দেখেন, যাচাই বাছাই করেন। আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলা দেখেন। দেখার পরে এই দেখেন আমি এখানে ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে ফাইলগুলো আসছে একদমই নিচে চলে আসছে। আমি যদি সাবমিটে ক্লিক করি, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা এই মাসে। আর একদিনই যে ফাইল দিছি সেই ফাইলে আমার কমপ্লিট হয়ে গেছে, আর ফাইল নিচ্ছে না। তো এই যে বিষয়টা, এটা আপনারা দেখার পর কেমন আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এখানে আমি অ্যাডোবি স্টকে আবার চলে আসছি, অ্যাডোবি স্টকে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং শেষ হওয়ার পর এখানে আসবে। তা আমরা চলে যাচ্ছি আবার মেটামাস্টারে। মেটামাস্টারে যে নতুন যে প্রসেসটা, কিভাবে ফর্ম তৈরি করবেন সেটা আমি দেখাবো। এটা আমার কেটে দিলে কোনো সমস্যা নেই, ক্লিয়ার করে দিলাম। এখন আসলাম ফর্ম জেনারেটর। ফর্ম জেনারেটরের জন্য এই ফর্মে আসার পরে এখানে প্রথমে আপনি কোন ক্যাটাগরির ফর্ম তৈরি করবেন, ভেক্টর সেট, আইকন ডিজাইন, আইকন সেট, এখানে আপনি যে কোনো একটা ডিজাইন দেখেন, অনেক কটা ক্যাটাগরি এখানে, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, কোনটা লাগবে? আচ্ছা, আমি ভেক্টর সেট করব, তাই না? আমি ভেক্টর সেটে ক্লিক করলাম। এখন এই ব্যাকটা সেটে ক্লিক করার পরে এখানেও আছে অনেক ক্যাটাগরি, কয়টা আছে, আমি ওইগুলাতে কিছুই করব না। এই যে নিচের লাইনটা, এই লাইনটা দেখেন। এই লাইনটা দেখার পরে এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে অন করে দিবেন। অন অফ আছে, অন করে দিলে এটা স্ক্রিন উপরে থাকবে। তা আমি স্টার্টে ক্লিক করলাম, এটাকে গোলাপি কালার করে দিলাম। এখন আমি এখানে অ্যালাও পারমিশন দিয়ে দিলাম। তা আমি এটাকে ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে এটা এখানে থাকবে। এখন আমি প্রম্পট তৈরি করব। দেখেন আমি এই সাইডে রাখলাম, এই যে দেখেন এখানে নাম এখানে চলে আসবে। তা প্রম্পট তৈরি করে দেওয়ার জন্য গুগলে যাবেন। গুগলে যাইয়া আপনি কি তৈরি করবেন, আইকন, ভেক্টর আইকন, ভেক্টর সেট, যেটাই বলেন। আমি এখানে ক্লিক করলাম। এখন কোন ধরনের ভেক্টর তৈরি করব আমরা সেটা দেখব। আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব, কপি করব, শুধু কপি, শুধু ইমেজ গুলা কপি করব। দেখেন এখানে কিন্তু চলে আসবে, কিছুক্ষণের মাধ্যমে এখানে আমাদের প্রম্পট তৈরি হয়ে যাবে। এর জন্য আমি এখান থেকে কপি করতে থাকি। এটাকে আমরা কপি ইমেজ অ্যাড্রেস, আমরা এখান থেকে আস্তে আস্তে নিচে যাব। আর যেটা আমাদের ভালো লাগবে আমরা এটাই কপি করব, যেটা ভালো লাগবে এটাই আমরা কপি করব। তাহলে আমাদের কি হবে, এটাও আমি কপি করলাম। এখানে কিন্তু আমাদের, এটাও আমি কপি করলাম। দেখেন এখানে কিন্তু তৈরি হচ্ছে। এখানে আপনি আপনার মন মতো আপনার যেটা ভালো লাগে এটাকে আমি কপি করলাম, এটাকেও আমি কপি করলাম। দেখেন এখানে কিন্তু কপি হচ্ছে, আমি এটাকে কপি করলাম। এখানে কিন্তু অলরেডি প্রম্পট তৈরি হওয়া শুরু হয়ে গেছে গা। এটাকেও আমি কপি করলাম, এটাও কপি করলাম। আপনার যে জিনিসটির প্রয়োজন মনে হবে এটাকেও কপি করলাম, এটাকেও কপি করলাম। তো যাই হোক, এখানে সারাদিন কপি করলেও শেষ হবে না। তা আমি যে কটা কপি করছি, দেখেন এখানে কিন্তু আমার প্রম্পট তৈরি হয়ে গেছে। আরো একটা বাকি আছে, এটা হবে, কোনো সমস্যা নাই। তা এই যে মেটামাস্টারের ভিতরে আপনাদের জন্য গিফট দেওয়া হয়েছে, মেটামাস্টার
এই মেটামাস্টারটা যেই নেয়া ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আপনার সেল প্রতিদিন হবে, প্রতিদিনই সেল হবে। এখন এটাকে রাইট বাটনে ক্লিক করবেন, কপি ফ্রম, এখান থেকে কপি করবেন আর নিবেন আর কাজ করবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, যাতে আরো দুই একজনের উপকারে আসে। আপনিও ভিডিওটা টাইমলাইনে রাখবেন যাতে আপনারও উপকারে আসে। তাই ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফ্রি সার্ভিস সাপোর্ট নিতে পারেন। এছাড়াও আমাদের একটা প্যাসিভ ইনকামের একটা কোর্স রান হয়েছে, এখানে আপনারা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই শেষ।